শরীফ উসমান হাদিকে যেভাবে হত্যার চেষ্টা করা হয়েছে, তাকে গুলিবিদ্ধ করে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, আজকে পুরো বাংলাদেশের মুক্তিগামী জনগণ স্তব্ধ হয়ে গেছে। শরীফ উসমান হাদিকে শুধু আক্রমণ করা হয় নাই, আক্রমণ করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার কণ্ঠস্বরকে। শরীফ উসমান হাদি শুধু বাংলাদেশের একজন নাগরিক নয়, সে হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে একজন জাগ্রত কণ্ঠস্বর। শরীফ উসমান হাদি আওয়ামী নেগেটিভের এবং হিন্দুত্ববাদীর বিরুদ্ধে একজন সংগ্রামী যোদ্ধা। শরীফ উসমান হাদি শাহবাগের মাধ্যমে যে সাংস্কৃতিক আগ্রাসন বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করেছে, তার বিরুদ্ধে একজন সংগ্রামী যোদ্ধা। শরীফ উসমান হাদিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নাই। তার বিরুদ্ধে ভারত তৈরি হয়ে আছে, তার বিরুদ্ধে আওয়ামী লীগ তৈরি হয়ে আছে, তার বিরুদ্ধে পুরো শাহবাগ তৈরি হয়ে আছে। সুতরাং এই শরীফ উসমান হাদির পক্ষে আমরা রয়েছি। শরীফ উসমান হাদির গায়ে যারা গুলি করেছে, তাদেরকে যদি অনতিবিলম্বে গ্রেফতার করা হয়, তাহলে আমরা দুর্বার আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ। সংগ্রামীর সাথে বন্ধুগণ, আমি একটা কথা বলতে চাই, আমরা অনেক সময় আওয়ামী লীগকে হালকা মনে করি, অথচ এই আওয়ামী লীগ তারা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন। অনেকে শেখ মুজিবকে ভালো মনে করে, বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের সূচনা ঘটিয়েছে শেখ মুজিব। 1971 সালের পরে 22,000 জাসদের কর্মীকে হত্যা করেছেন। 1971 সালের পরে সিরাজ শিকদারকে হত্যা করেন, সংসদে নৃশংসতা প্রকাশ করেছে শেখ মুজিব। এই শেখ মুজিবের আদর্শে, শেখ হাসিনার আদর্শে উজ্জীবিত আওয়ামী লীগ কোন সময় ভালো রাজনীতি করে না। এরা বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিবে না, তারা স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষকে শান্তিতে থাকতে দিবে না। শরীফ উসমান হাদিকে উপর আক্রমণ করা হয়েছে, কাউকে বিএনপি নেতাদের উপর আক্রমণ করবেন, এরপরে 3 জামাতের নেতাদের উপর আক্রমণ করবেন, আমাদের আমিরে মজলিসও টার্গেটে রয়েছে। আমরা ইনশাআল্লাহ দেশপ্রেমিক জনগণ, দেশপ্রেমিক স্বাধীনতাকামী মানুষ ঐক্যবদ্ধ হতে হবে। এখন নাকে তেল দিয়ে ঘুমানোর সুযোগ নাই। এই ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে উৎখাত হওয়ার আগ পর্যন্ত আমাদের যুদ্ধের ময়দানে আমাদের না হবে।